আসসালামু আলাইকুম বন্ধুরা, পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট 10 উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। 2024 সালে এ যেন এক নতুন বাংলাদেশকে দেখল পাকিস্তান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করছিলেন টাইগাররা। টেস্টের প্রথম দিনেই বাজিমাত করেছিলেন টাইগাররা। বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক তো এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। পাকিস্তানের দলীয় 3 রানেই উইকেট হারিয়েছিলেন তারা। এরপরে একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে গেছিলেন পাকিস্তান। শেষ পর্যন্ত প্রথম দিনে 148 রান সংগ্রহ করেছিল পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের ঝুড়িতে ছিল 4টি উইকেট। তবে টেস্টের দ্বিতীয় দিনেই বাজিমাত করেছেন পাকিস্তানের 2 ক্রিকেটার শাকিল সাউদ ও মোহাম্মদ রেজওয়ান। এই 2 ক্রিকেটার যেন বাংলাদেশের জন্য জমদূত হয়ে আসেন ক্রিজে, কেননা 141 রান সংগ্রহ করেছিলেন সাউদ শাকিল। অন্যদিকে মোহাম্মদ রেজওয়ান করেছিলেন 171 রান। এই দুজনের রানের সংগ্রহ করে বিশাল টার্গেট দাঁড়ায় বাংলাদেশের সামনে। এরপরে 6 উইকেটে 448 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন পাকিস্তানের। আর 448 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটুও ভয় পায়নি বাংলাদেশ। চোখে চোখ রেখে লড়াই করেছেন টাইগাররা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সাদমান ইসলাম। ব্যক্তিগত 93 রান করে সাজঘরে ফিরে গেছিলেন এই ব্যাটসম্যান। অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংও করেছেন মোমিনুল হক। ব্যক্তিগত 50 করেছেন তিনি। এরপরই পাকিস্তানের জমদূত হয়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। আস্তে আস্তে নিজের ক্যারিয়ারের সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর অবশ্য ব্যক্তিগত 91 রান করেই সাজঘরে ফিরে গেছেন তিনি। এরপর একে একে সবাই রান করেছিলেন ভালো। লিটন দাস করেছিলেন 56 রান। পাশাপাশি মেহেদী হাসান মিরাজের 77 রানের লক্ষ্যে পাকিস্তানে দেওয়া 448 রান টপকে লিড পায় 117 রানের বাংলাদেশ। এরপরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। তবে পঞ্চম দিনে এসেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে মাত্র 29 রানের লিড দিতে পেরেছে বাংলাদেশকে। আর 29 রান অনায়াসে টপকে গিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। তাই বন্ধুরা, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন সিরিজ জয় আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।